হাটহাজারী বড় মাদ্রাসা থেকে বলা হয়েছিল 2 ঈদের বাইরে ঈদের বহু বচন নাই, বলে ঈদানে আছে কিন্তু ঈদের বহু বচন আয়াত নাই। কি পরিমাণ জাহেল হলে, কি পরিমাণ গন্ডমূর্খ হলে, জাহেলে মুরাক্কাবে গায়রে মুফিদ হলে এই ধরনের কথাগুলো বলতে পারে। যারা নবীর মিলাদুন নবীর বিরোধিতা করত, এখন দেখলাম তারা জাতীয় মসজিদে ভিড় করে ঈদে মিলাদুন নবী প্রোগ্রাম করার জন্য। কথা বলেন, জোরে বলেন। যারা ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করছে, ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করা যায় বাহিরে মাঠে ময়দানে, আর ঈদে মিলাদুন নবীর ব্যানারে পিছনে রেখে ঈদে মিলাদুন নবীর খাতায় সই করে টাকা এনে সংসার চালানো যায়, এটা বেদাত হয় না। ঈদে মিলাদুন নবী বেদাত, কিন্তু ঈদে মিলাদুন নবী উপলক্ষে 15 দিন ব্যাপী বই মেলা, ওই বই মেলা নিজের বই বিক্রি করে টাকা ইনকাম করা যায়। হুজুরকে যদি ফোন করেন, হুজুর ঈদে মিলাদুন নবী অনুষ্ঠান করব চট্টগ্রামের অমুক মসজিদে, হুজুর বলে তোমরা গরম সুন্নি, তোমাদের এগুলো করবো না, আমরা বেদাত, এগুলো করা যাবে না। হুজুর না না চট্টগ্রামে করবো না, 1 ঘন্টা পর ফোন দেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে করবো, বলে তাহলে জায়েজ, এটা বড় মসজিদ, হাদিয়াটা বাড়াই দিও আর সময়টা ঠিক মতো দিও। যেটা চট্টগ্রামে না জায়েজ সেটা জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে কেমনে জায়েজ হয়? আবার কেউ কেউ মনে করছে না দেশে করা যাবে না, দেশে অনেক বিরোধিতা করছি, বিদেশ থেকে ফোন আইছে, স্যার সাহেব আমরা মালয়েশিয়া একটা ঈদে মিলাদুন নবী অনুষ্ঠান করতে চাই, বলে কোনো সমস্যা নাই, ওটা বিদেশ তো ওটা করা যাবে। দেশে না জায়েজ, বিদেশে কেমনে জায়েজ হয় আমার বুঝে আসে না। আবার নতুন নতুন ফতোয়া দেয়, কয় নবীর জন্ম তারিখে ঠিক নেই। দেখেন নবীর জন্ম তারিখ নিয়ে ওদের ভেজাল। বুঝলাম নবীর জন্ম তারিখ ঠিক নাই, নবীর জন্ম তারিখ ঠিক নাই মানে কি? ইখতিলাফ তো থাকতেই পারে। কথা বলেন। কেউ বলেছেন নবীর জন্ম সাল হলো 570 খ্রিস্টাব্দে, বলেন নবীর জন্ম সাল কত? 570 খ্রিস্টাব্দে। নবীর জন্ম নিয়েছেন সোমবার, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ বলেন। সহিহ মুসলিম প্রথম খণ্ড 364 পৃষ্ঠা 1162 নম্বর হাদিস। আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন, নবীকে সোমবার দিন রোজা রাখা সম্পর্কে জিজ্ঞেস করা হলো। নবীজি বলেন সোমবারে রোজা রাখো, ফিহি উলিদতু, সোমবার আমি নবীর মিলাদ, নবীর জন্ম কি বার? নবী বলেন শুধু জন্ম নয়, বরং সোমবারে আমার ইন্তেকালও বটে। সোমবারে আমার প্রতি সর্বপ্রথম ওহী নাজিল হয়েছে। ফিহি আমতু ওয়া ফিহি উনজিলা আলাইয়াল ওয়াহয়ু আউয়ালান, সোমবারে আমি নবী মেরাজ করেছি, সোমবারে আমি নবীর হিজরত হয়েছে। নবীর জন্ম কি বার? সাল কোনটা? 570 হাতি সাল। উলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল ইয়াউমাল ইসনাইন লিইসনাতা আশারাতা খাল্লাত লাইলাতান খাল্লাত মিন শাহরি রাবিউল আউয়াল ফিল ইয়াউমিল্লাযী বাসাল্লাহু তায়রান আবাবিল আলা আসহাবিল ফিল। আব্রাহা যখন কাবা শরীফের উপর হামলা করেছিল হাতি দিয়ে, ওই বছর নবীজি জন্ম নিয়েছেন। নবীর জন্ম 570 হাতি সাল রবিউল আউয়াল মাসে। তারিখটা নিয়ে এক সমস্যা, সোমবার নিয়ে কোনো সমস্যা না, সমস্যাটা তারিখ নিয়ে। কেউ বলছেন 10ই রবিউল আউয়াল, কেউ বলেন 8ই রবিউল আউয়াল, কেউ বলেন 12ই রবিউল আউয়াল, কেউ বলেন 2 রবিউল আউয়াল, এরকম 4-5টা কৌল আছে। তবে আল্লামা ইমাম জাহেদ আল কাউসারি সমসাময়িক যুগের শ্রেষ্ঠতম আলেম, তিনি মাকালাতে কাউসারিয়ার মধ্যে বলে দিয়েছেন, মাকালাতে কাউসারির মধ্যে চমৎকার করে বলছেন, নবীর জন্ম তারিখটা যেই সালে হোক না কেন বা যেই তারিখটা হোক না কেন, 12 তারিখের পরে আর কেউ কোনো মত দেন নাই। সুতরাং 12 তারিখকে ধরে 950 বছর ধরে গোটা পৃথিবীতে ঈদে মিলাদুন নবী পালন হয়েছে। এটা এক ধরনের এজমায়ে সুকুতি আমরা বলতে পারি। আল্লাহু আকবার বলেন। সারা ওয়ার্ল্ডে 950 বছর ধরে এটা পালিত হয়ে আসছে। সুতরাং এইটা নিয়ে কেন তোমরা এত কথা বলো? নবী রবিউল আউয়াল মাসের যে কোনো দিন জন্ম নিলেও ওই জন্মের ওই তারিখটার কারণে পুরো রবিউল আউয়াল মাসটা বরকতময়। শুধু পুরা রবিউল আউয়াল মাস বরকত নয়, নবী রবিউল আউয়ালের কারণে পুরো বছর বরকতময়। আল্লাহু আকবার বলেন। তো নবীকে নিয়ে তোমাদের এত কেন মাথা ব্যথা? নবীর পবিত্র ঈদে মিলাদুন নবী, এটাকে আমরা পবিত্র বলি। আপনার আমার পেশাব পান করা যাবে? পেশাব পান করা যাবে? কোন প্রাণীর পেশাব খাওয়া যাবে? আর আমার রাসূলুল্লাহর পেশাব পান করেছিল 3 জন মহিলা, 2 জন সাহাবী আর 1 জন সাহাবিয়া। আল্লাহু আকবার। রাসূল বলে দিয়েছেন তোমার পেটের অসুখ হবে না কখনো।
অথচ আপনার আমার পেশাব খাইলে মানুষ পাগল হয়ে যাবে। তা আমার নবীর পবিত্র নয়? আপনার আমার থুতু খাওয়া যাবে, নাকের সর্দি নেওয়া যাবে? অথচ এই বুখারী প্রমাণ। উরওয়া ইবনে মাসউদ বলেন, আল্লাহ নবী যখন উযু করত, নবীর উযু মোবারক, উযু করার সময় সাহাবায়ে কেরাম নবীর উযুর পানিগুলো নেওয়ার জন্য ফকিরের মতো হাত পেতে দিতেন। নবীর নাকের সর্দি, মুখের থুতু নেওয়ার জন্য ফকিরের মতো হাত পাততেন। নবী যখন কাউকে একটু দিতেন, দেওয়ার পরে এগুলো সুম্মা দালাকু আলা উজুহিহিম, এগুলো তারা চেহারার মধ্যে মেখে নিত। আমি তো 1 লাখ টাকা দিলেও আপনারা আমার থুতু নিবেন? বলবেন গরিব হইতে পারি হুজুর, কিন্তু স্ট্যাটাস তো আমার ঠিক আছে, কেন 1 লাখ টাকা দিয়ে আপনার থুতুটা নিব আমার হাতের মধ্যে? আর নবীর থুতু নিয়ে কারাকারি শুরু হইতো, নবীর নাকের শ্লেষটা নিয়ে কারাকারি শুরু হতো। এটা কোনো কেসা না, গল্প গুজব না, সহিহ বুখারীর হাদিস। আল্লাহু আকবার। সহিহ বুখারীর মধ্যে স্পষ্ট লেখা, আমার নবীর উজুর পানি নিয়ে কারাকারি হতো। নবী যখন বিদায় হজ্জের সময় মাথা যখন হলক করলেন, চুলগুলো যখন কামায় দিলেন, হলক করা ওয়াজিব বলেন না, তখন নবীজির চুল মোবারক নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম মারামারির মতো, মারামারি মানে একেবারে কঠিন অবস্থা। নবীর চুলগুলো যারা পায় নাই, ওরা ওই যারা পান নাই নবীর থুতু মোবারক, তারা নবীজির হাত, যার হাতটা স্পর্শ করেছে তাকে স্পর্শ করে বলতো, ভাই আপনার হাতটা বরকতময়, আপনি রাসূলুল্লাহকে স্পর্শ করেছেন। এই ছিল সাহাবায়ে কেরামের প্রেম, এ ছিল সাহাবায়ে কেরামের ভালোবাসা। আর আজকে দেখেন আমাদের কি অবস্থা। আজকে আমরা কোথায়? আল্লাহু আকবার বলেন। আপনি চিন্তা করতে পারবেন না আমার নবীকে নিয়ে তারা কত বাজে বাজে মন্তব্য করে, কিন্তু ওরা জানে না আমার নবীর স্ট্যাটাস, নবীর মর্যাদা, নবীর চারিত্রিক গ্যারান্টি দিয়েছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। আপনি শুনলে অবাক হবেন, প্রফেসর ডি লামার্টিন, যিনি 14 বছর পর্যন্ত আমার নবীকে নিয়ে গবেষণা করেছেন। কত বছর? 14 বছর গবেষণা করার পরে তিনি রিপোর্ট দিয়েছেন, প্রশান্ত মহাসাগরের তলায় যে বালুকণাগুলো আছে, যত বালু আছে, ওই বালুগুলোকে যেমন পরিমাপ করা যায় না, আমার নবীর চারিত্রিক মাধুর্যতা এটা বর্ণনা করে তেমন শেষ করা যায় না। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার নবীর পবিত্র ঈদে মিলাদুন নবীটা কি? এখন ওদের দ্বিতীয় আপত্তি হলো ঈদে মিলাদুন নবী ঈদ বলা যাবে না। কি বলে তারা? সবাই বলেন না, কি বলা যাবে না? ঈদ বলা যাবে না। আমরা বলি পারিভাষিক অর্থে ঈদ হলো দুটো, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। এই দুই ঈদ, এটা শরীয়তের পারিভাষিক ঈদ। এই ঈদের নামাজ আছে, এই ঈদের খুতবা আছে, এই ঈদের জন্য সদকাতুল ফিতর এবং কুরবানি আছে। এই ঈদের দিন রোজা রাখা হারাম। এই ঈদের দিন রোজা রাখা কি? কিন্তু এই দুই ঈদ ছাড়া শাব্দিক অর্থে আরো ঈদ আছে না? আছে না? যেমন জুমার দিন, এটা ঈদ না? বলেন না, জুমার দিন ঈদ নয়, অথচ জুমার দিন কি রোজা রাখা যাবে না? যাবে কি যাবে না? জুমার দিন ঈদ, আরাফার দিনও ঈদ। আরাফার দিন আপনারা রোজা রাখেন না? সৌদি আরবে যখন আরাফা, আমরা আমাদের দেশে রোজা রাখি না? রাসূল বলেছেন ইয়াউম আরাফা সিয়ামু ইয়াউম আরাফা, আরাফার দিনে রোজা। আহতাসিবু আলাল্লাহ আইকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা ওয়াস সানাতাল্লাতি বাদা, আল্লাহ পূর্বের এক বছর পরের এক বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। তা আরাফার দিন রাসূল ঈদ বলেছেন, সুনান তিরমিজি 773 নম্বর হাদিস, ইয়াউম আরাফা ইয়াউমুন নাহার ওয়া আইয়ামুত তাশরিক ঈদুনা আহলাল ইসলাম। এখানে 5টা দিনকে রাসূলুল্লাহ ঈদ বললেন। তো দেখেন এরা বলে ঈদ নাই নাই নাই, এটাকে ঈদ বলা যাবে না। অথচ ঈদে মিলাদুন নবী, নবীর জন্মবৃত্তান্তের দিনটাকে ঈদের দিন বলেছেন এই পৃথিবীর প্রায় 12 থেকে 15 জন মুজতাহিদ ইমাম। দেখেন আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল বারি, যিনি মিরকাতুল মাফাতির লেখক, 1014 হিজরির তিনি আলেম। তিনি বলেছেন কুল্লু ইজতিমাইন লিসুরুর ঈদুন লিআউদিস সুরুর, খুশি উদযাপনের নিমিত্তে আয়োজিত যে কোনো সমাবেশকে ঈদ বলা হয়। বলেন আল্লাহু আকবার। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব ছিলেন ঢাকা আলিয়ার প্রাক্তন হেড মুহাদ্দিস ছিলেন, হেড মাওলানা। তিনি বলেছেন কাওয়াইদুল ফিকহের 395 পৃষ্ঠার মধ্যে, ওয়াল ঈদ কুল্লু ইয়াউমিন ফিহি জামুন আও তুসকারু লিজি ফাদলিন, কোন মর্যাদাবান ব্যক্তির স্মরণের দিনটা, এটা ঈদের দিন।
আচ্ছা আপনারা বলেন তো, এই পৃথিবীতে আমার নবীর চেয়ে মর্যাদাবান আর কেউ আছে? তা আমার নবীর জন্মদিন কি আমরা স্মরণ করব না? এক্ষেত্রে একটা কথা শোনা যায়, সেটা কি? ওরা বলে ঈসা রুহুল্লাহর জন্মদিন পালন করে খ্রিস্টানরা। কারা? ঈসা নবীর জন্মদিন পালন করে কারা? তোমরা তো ঈসা নবীর জন্মদিন যেমন খ্রিস্টানরা পালন করে, তোমরা তো ওইটার আদলে ওই রকম তোমরাও তোমাদের নবীর জন্মদিন পালন করো। মনে রাখবেন, কোন বিষয়কে বেজাতির সংস্করণ বা বেজাতীয় অনুকরণ হবে তখন, বেজাতীয় অনুকরণ হবে তখন যখন ওদের সবগুলো আমরা হুবহু অনুকরণ করব। কথা বলেন? আচ্ছা আপনারা বলেন, ঈসা রুহুল্লাহর যে খ্রিস্টানরা জন্মদিন পালন করে, ঈসা রুহুল্লাহর জন্মদিন পালন করতে গিয়ে ওরা যা করে, আমরা আমার নবীর জন্মদিন পালন করতে গিয়ে কি ওই রকম করি? করি? তো ওদের সাথে তোমরা কেন আমাদেরকে তুলনা দাও? দলিল দাও, মান তাশাব্বাহা বিকওমিন ফামিনহুম। ওরা কি করে? ওরা ঈসা নবীর জন্য একটা মূর্তির মতো বানায়, চতুর্দিকে মোমবাতি দেয়, হ্যাপি বার্থডে টু ঈসা এরকম বলে তারা। ঈসা মসিহকে তারা এভাবে বলে। এরপরে তারা ঈসা নবীকে আল্লাহর বেটা বলে। আমরা কি আমার নবীকে আল্লাহর বেটা বলি? তা আমরা কি আল্লাহর নবীর সম্মান গাই? কথা বলেন? আমরা কি নবীকে কখনো খালেক বলেছি? নবী হলেন সাইয়্যিদুল খালায়েক ওয়াল বাশার, সৃষ্টির সেরা হচ্ছে আমার নবীজি। আল্লাহু আকবার বলেন। তো ওরা নামাজও পড়ে না, খ্রিস্টানরা, তাদের কোনো ইবাদত নাই। ওরা ঈসা রুহুল্লাহকে আল্লাহর বেটা বলে সম্বোধন করে, তার মাকে আল্লাহর স্ত্রী বলেছে, নাউজুবিল্লাহ। ওরা দা থিওরি অফ ট্রিনিটি, তৃত্ববাদে বিশ্বাসী। ওদের সাথে আমাদের কোনো তুলনা চলে? তোমরা কেন বলো যে জন্মদিন পালন করা এটা খ্রিস্টানদের অনুসরণ হয়? নো, যদি এরকম অনুসরণ বলো তাহলে তো আমরা বলবো আশুরার রোজাও তো ইহুদিদের অনুসরণ। বলেন না, আশুরা রোজা কাদের অনুসরণ? কারণ এই বুখারীর হাদিস আমি আপনাদেরকে শোনাবো, 4802 নম্বর হাদিস সহিহ বুখারীর। আল্লাহ নবী যখন মদিনা শরীফে গেলেন, মদিনা শরীফে যাওয়ার পরে আল্লাহর হাবিব গিয়ে দেখলেন ইহুদিরা রোজা পালন করছে। কারা? বলেন। নবীজি জিজ্ঞেস করলেন, লিমা তাসুমুনা হাদাল ইয়াউম, তোমরা কেন আজকের দিনে রোজা পালন করো? ওরা বলল, আপনি জানেন না আজকের দিনে আনজাল্লাহু মুসা ওয়া কওমা, আমাদের নবী মুসা কালিমুল্লাহকে এবং তার সম্প্রদায়কে ফেরাউনের কবল থেকে, আযাব থেকে, জুলুম থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়েছিলেন। ওয়া গাররাকা ফিরাউনা ওয়া কওমাহু, ফেরাউন এবং তার কওম সম্প্রদায়কে লোহিত সাগরে আল্লাহ ডুবাইয়া চুবাইয়া মারছিলেন। আল্লাহ যা আমাদেরকে মুক্তি দিয়েছিলেন এটাকে স্মরণ করে মুসা নবী প্রত্যেক আশুরার দিন রোজা পালন করত। মুসা নবী ইন্তেকাল করছে, আমরা তার অনুসারী ইহুদিরা আমরা প্রত্যেক বছর ওই দিনটাকে স্মরণ করে আমরা কি করি? তো রাসূলুল্লাহ বলেন, শোনো, তোমরা মুসা নবীকে ভালোবাসো, মুসা নবীকে অনুসরণ করো। নাহনু আহাক্কু ওয়া আউলা বিমুসা মিনকুম, বুখারী বর্ণনা, আমি রাসূলুল্লাহ তোমাদের চেয়ে মুসা নবীর পালন করার ব্যাপারে, মুসা নবীকে অনুসরণ করার ব্যাপারে অধিক হকদার। আউলা ওয়া হাক্কু বিমুসা মিনকুম, তোমাদের চেয়ে আমি নবী বেশি হকদার। আল্লাহ যদি আমারে হায়াতে বাঁচিয়ে রাখেন তাহলে আগামী বছর আমি, তোমরা রোজা রাখো একটা, আর আমি রাসূলুল্লাহ রোজা রাখবো কয়টা? বলেন না কয়টা? 9, 10 এবং 10, 11। তাহলে এক্ষেত্রে কি রাসূলুল্লাহকেও বলবেন নবীজি ইহুদিদের অনুসরণ করছে? ওরা রাখে একটা, রাসূল রাখবেন কয়টা? ওরাও রোজা রাখবে, আমরাও রোজা রাখবো। ওদেরটাকে রদ করার জন্য খ্রিস্টানরা যে নবীর ঈদের মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী না, ঈদে মিলাদে ঈসা, ওরা ঈসা নবীর জন্মদিন পালন করে। আমরা ওদের আকীদা না রেখে, ওই রকম আকীদা না রেখে আমরা আমাদের মতে আমার নবীর জন্মদিন পালন করি সহিহ তরিকায়, কোরআন এবং সুন্নাহ মুজতাহিদ ইমামদের তরিকায়। কেন আমাদেরকে খ্রিস্টানদের সাথে তুমি তুলনা করো? এটা তোমার গোস্তাখে রাসূলের প্রমাণ, এটা তোমার রাসূলের বিদ্বেষের প্রমাণ। কোন ইমামে কথা বলে নাই যে তাদের হুবহু অনুসরণ করলে সেটা আপনি বলতে পারেন যে খ্রিস্টানদের সাথে। আমরা কি তাদের হুবহু অনুসরণ করি? ওরা যা করে আমরা তা করি? বরং আমরা করি সেমিনার, সিম্পোজিয়াম, কোরআন মাজিদ তেলাওয়াত, মানুষকে খাবার খাওয়ানো, গরিব দুঃখীদেরকে সাহায্য সহযোগিতা করা, খতনার ব্যবস্থা করে দেওয়া, তারপর শিক্ষামূলক কিছু গিফট করা, যে সমস্ত মেয়েদের বিয়ে হয় না পারিবারিকভাবে এদেরকে বিয়ের ব্যবস্থা করা।
কথা বলেন, গরিব দুঃখীদেরকে সাহায্য সহযোগিতা করা, আলেম ওলামাদেরকে ডেকে বুখারী শরীফ খতম, রাসূলুল্লাহর 7,500 হাদিস এখানে খতম করা হয়, কোরআন মাজিদ খতম করা হয়, মানুষদেরকে একটু তাবারুক দেওয়া হয়, এখানে দোয়া হয়, মা বাবার জন্য ইসালে সওয়াব করা হয়, এতগুলো নবীর জীবনের উপর আলোচনা হয়। আমরা করি এই তরিকায়, তোমরা বানাই দিয়েছো আমাদেরকে খ্রিস্টানদের তরিকায়, তাহলে তোমরা তো আমাদের সাথে দুশমনি করছো। আমরা যেটা করি না সেটা তোমরা আমাদেরকে মিথ্যা তহমত দিচ্ছ, অপবাদ দিচ্ছ। কথা বলেন। আরেকটা হাদিস সুনানে আবি দাউদের মধ্যে আসে, নবী যখন মদিনা শরীফে গেলেন দেখলেন ওরা 2টা উৎসব পালন করে। কয়টা? সবাই বলেন। একটার নাম হলো মেহেরজান, আরেকটার নাম হলো নওরোজ। মেহেরজান আর কি, 2টা উৎসব পালন করে। নবী যেগুলো দেখার পরে সাহাবায়ে কেরামদেরকে বলেন, আমি ওই 2টার পরিবর্তে তোমাদেরকে 2টা উৎসব পালন দিলাম, একটা হলো ঈদুল ফিতর, একটা হলো ঈদুল আযহা। তাহলে ওই 2টা করতে ওরা এক তরিকায়, আর ওই 2টার পরিবর্তে আল্লাহ নবী দিলেন কি ঈদুল ফিতর, ঈদুল আযহা। তাহলে কি এটা বলবা জাহেলি যুগের অনুসরণ নবীজি করছেন? বরং ওরা যা করছে তার চেয়ে উল্টাটা সহি তরিকায় নবীজি পদ্ধতি বলে দিলেন। ওরা জাহেলি যুগে করতো নওরোজ আর হলো মেহেরজান, 2টা উৎসব, আর এটা রাসূল পাল্টায় বললেন তোমরা করবে ঈদুল ফিতর, ঈদুল আযহা। এটা আবু দাউদের সহি হাদিস। তাহলে দেখো তোমরা কোনটা বিজাতীয় অনুসরণ অনুকরণ এটাও চিনো না। কথা বলেন। আচ্ছা বলেন, জন্মদিন পালন করা যাবে না? যাবে। সহি তরিকায় জন্মদিন পালন করেন। আমি যেদিন জন্ম নিয়েছি ওই দিনটাকে আমি কোরআন মাজিদ খতম করব, নবীর প্রতি দরুদ পড়ব, গরিব দুঃখীকে খাদ্য খাবো, আলেম ওলামা আত্মীয় স্বজনদেরকে ডেকে আমরা একটু খাবারের আয়োজন করব, দোয়া মুনাজাত করব, কোন ধরনের বিধর্মী কৃষ্টি কালচার করবো না। এইভাবে জন্মদিন পালন করলে কোনো গুনাহ হবে? বলেন, কোনো গুনাহ হবে? প্রশ্ন আসে না, প্রশ্ন আসে না। কেন গুনাহ হবে? আল্লাহ যে আমাকে দুনিয়াতে পাঠালেন এটার শুকরিয়া তান আমি করছি, এটার প্রমাণ আছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আমার সাথে কাছে লেখা, এই যে আমার সামনে লেখা এই কিতাবটি মিশর থেকে সংগ্রহ করেছি আমি, মিশর বইমেলা থেকে, আল হাবিউল ফতোয়া, আল্লামা জালালউদ্দিন সুয়ুতীর লেখা। তিনি বলেছেন আল্লাহ নবী, হাদিসটি আল মুজামুল কাবির লিত তাবরানির মধ্যে হাদিসটি রয়েছে, সহিহ হাদিস, রিজালুহুম সিকাত। তিনি বলেছেন আনাস বিন মালিক থেকে হাদিসটি বর্ণিত, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্কা আন নাফসিহি বাদা মা জাআতহু নবুওয়া। আল্লাহ নবী যখন 40 নবুয়তের ইজহার হলো, নবুয়ত পেলেন, নবীর নবুয়তে খুশি হয়ে নবীজি বকরি জবাই করে সবাইকে দাওয়াত দিয়ে খাওয়ালেন। হাদিসে আসছে আক্কা, আক্কা মানে আকিকা করা। কেউ বলছেন রসুল্লাহর জন্মের পরে তার দাদা আব্দুল মুত্তালিব তো 7 দিনের মাথা আকিকা করলেন। আকিকা তো দ্বিতীয়বার করা যায় না, দোহরানো যায় না। তাহলে বোঝা গেল আল্লাহ যে নবীরে নবী বানাইছেন, আল্লাহ তাআলা নবীকে কি বানাইছেন? এই নবী বানাইছেন। 40-এ তিনি নবী হলেন। নবী তো তিনি নবী তো আদম সৃষ্টির আগেও নবী, এটা শুধু ঘোষণা হয়েছে 40-এ। আল্লাহু আকবার বলেন। এই যে নবুয়তের প্রকাশ হলো, খুশি অনুযায়ী নবীজি দুম্বা জবাই করলেন, খাসি জবাই করে আল্লাহর হাবিব প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এটা করলেন। এটা তো সহিহ হাদিস। তো নবী তো নিজেই তার জন্মদিনের শুকরিয়া আদায় করে তিনি খাসি জবাই করলেন, দুম্বা জবাই করলেন। আল্লাহু আকবার বলেন। নবীকেও কি তোমরা ওইভাবে তহমত দিবা, মিথ্যা অপবাদ দিবা? তোমাদের এটা অভ্যাস, নতুন কিছু না। আমাদেরটা দেখলে তোমাদের ফাল মারো তোমরা। যদি আমরা তোমাদের গুলো বলি এই যে শুকরানা মিলাদ মাহফিল করো, কোন হাদিসে পাইছো? কোন সাহাবী প্রথম শুকরানা মিলাদ মাহফিল করছে? কোন তাবী তোমরা করেছে? তোমাদের বেলায় 16 আনা, আমাদের বেলায় কানা। আমাদের গুলো তোমরা দেখো না। তোমরা সেমিনার করো, সিম্পোজিয়াম করো,